হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুব্রাস কিচেন। তো আজকে ডিনারের জন্য আলু ভাজছিলাম, তো ভাবলাম যে যখনই আলু ভাজি সেই একঘেয়ে আলু ভাজা, তো আজকে একটু অন্যরকমভাবে চটজলদিভাবে বানানো যাক। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ে তেল গরম করে ভেজে নিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার একটু তেল নিয়ে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিই এবং অল্প একটু নুন দিয়ে ভালোভাবে, এই যে দেখতেই পাচ্ছ আলুটা ভেজে একটা জায়গায় আমি ঢেলে রেখেছি, আর এদিকে পেঁয়াজটা ভাজছি। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি ভালোভাবে পেঁয়াজটাকে কম আঁচে ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আমি একটা ফাটানো ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পর এবারে ভালোভাবে পেঁয়াজের সাথে সেটাকে মাখিয়ে নিতে হবে এবং যতক্ষণ না ডিমটা বেশ ঝুরো ঝুরো হচ্ছে আর ডিম থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, সেটাকে আমি ততক্ষণ ভাজবো। তো তোমরা কে কীভাবে আলু ভাজা করো আমাকে একটু জানিও। আমি এইভাবে বানালাম, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কারণ সবসময় একঘেয়ে খেতে কাউরই আমাদের ভাল লাগে না। তো দেখতে পাচ্ছ ডিমের সাথে ভালোভাবে আলু ভাজাটা মিশে গেছে। তো আরেকটু ভেজে নেব, যতক্ষণ একটু লাল লাল হচ্ছে আর একটু তেল ছাড়ছে। ঠিক আছে, এটা যতক্ষণ না, হ্যাঁ দেখতেই পাচ্ছ এই যে হয়ে গেছে। এরপরে আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে ভালোভাবে ওটাকে আরেকটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু আলুটা ভাজাই আছে কিন্তু ডিমের সাথে যেহেতু মেশেনি, সেহেতু ডিমের সাথে মেশার জন্য আমি আলুটা একটু পরে দিয়ে দেবো। তো মাঝে মাঝে তোমরা এটা করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে, কারণ ওই একঘেয়ে খাওয়ার কাউরই ভালো লাগে না। তো আলু ভাজাটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু লাল লাল করে যতক্ষণ না হয় একটু কম আঁচে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলেই রান্না রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের চটজলদি পটাটো এগ রেসিপি, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পরবর্তী চটজলদি কিছু রেসিপি, ভালো রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ।